বন্ধুরা, আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কলকাতা নাইট রাইডার্সের 12 জন প্লেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে আইপিএল 2025 মেগা অকশনের আগে এই 12 জন প্লেয়ারের ভিতর থেকে কিন্তু গুরুত্বপূর্ণ 8 জন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেবে। তো কোন গুরুত্বপূর্ণ 8 জন প্লেয়ারকে কেকেআর রিলিজ করতে চলেছে এবং এই 8 জন প্লেয়ারের ভিতর থেকে কোন কোন প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স অকশন থেকে আবারও দলে ফেরাতে পারবে, সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আইপিএল 2025-এর আগে কিন্তু মেগা অকশন হবে। মেগা অকশনে প্রত্যেকটা দল 6 জন প্লেয়ার ধরে রাখতে পারবে, যার ভিতর 4 জন রিটেন করতে পারবে, দুটো আরটিএম কার্ডের মাধ্যমে প্লেয়ার দলে নিতে পারবে, আর বাকি সব প্লেয়ারদেরকে কিন্তু রিলিজ করে দিতে পারবে। তো দেখো, কলকাতা নাইট রাইডার্স এবছর চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কেকেআর এর মেইনলি 12 জন প্লেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে এই 12 জন প্লেয়ারের ভিতর থেকেও কিন্তু 8 জন প্লেয়ারকে কেকেআর রিলিজ করতে বাধ্য। তো যাই হোক, যে 8 জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কেকেআর রিলিজ করবে তাদের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। এদের ভিতর রয়েছে ফিল সল্ট, মিচেল স্টার্ক, নীতিশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, রমনদীপ সিং, অঙ্কৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার এবং বৈভব অরোরা। এই 8 জন প্লেয়ার কিন্তু প্রত্যেকেই কোয়ালিটি প্লেয়ার এবং আইপিএল 2024-এ কিন্তু প্রত্যেকটা প্লেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফিল সল্ট ওপেনিং এ দারুণ খেলেছে, উইকেট কিপিংটাও দুর্দান্ত করেছে। মিচেল স্টার্ক প্রথম দিকে ভালো বল না করলেও নকআউটের ম্যাচগুলোতে যেমন কোয়ালিফায়ার ওয়ানে, ফাইনালে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। নীতিশ রানা এবছর ইনজুরির জন্য খুব একটা খেলতে পারেনি, তারপরেও নীতিশ রানা কিন্তু কেকেআর এর একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, অনেকদিন কেকেআর এ খেলছে, বিগত বছরগুলোতে কিন্তু ভালো খেলেছে। রহমানুল্লাহ গুরবাজও কিন্তু গত সিজনটায় ভালো খেলেছিল, এই সিজনে নকআউটের ম্যাচগুলো খেলেছে, মোটামুটি ভালো খেলেছে। আর রমনদীপ সিং প্রত্যেকটা ম্যাচের শেষের দিকে এসে 4-5টা বল খেলতে পেরেছে এবং 4-5টা বলে কিন্তু সে দুর্দান্ত পাঁচ শট মেরেছে। এছাড়াও পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু রমনদীপ সিং দুর্দান্ত ফিল্ডিং করেছে। অঙ্কৃশ রঘুবংশীও কিন্তু প্রথম দিকের কয়েকটা ম্যাচে ভালো খেলেছিল। যেহেতু অঙ্কৃশ রঘুবংশী ইয়ং প্লেয়ার, সেহেতু এই ইয়ং প্লেয়ারদেরকেই কিন্তু কেকেআর মেইনলি দলে রাখতে চায়, যাতে এরা ভবিষ্যতে ভালো খেলতে পারে। ভেঙ্কটেশ আয়ারের কথা বলবো, ভেঙ্কটেশ আয়ারও কিন্তু দারুণ খেলেছে। গত কয়েকটা সিজন ধরেই ভেঙ্কটেশ আয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কেকেআর এ। এই সিজনেও কিন্তু নকআউটের ম্যাচগুলোতে দারুণ খেলেছে। বৈভব অরোরা সেও কিন্তু দারুণ বোলিং করেছে প্রত্যেকটা ম্যাচে। তো এই যে 8 জন প্লেয়ার, এই 8 জন প্লেয়ারকে কিন্তু কেকেআর এর রিলিজ করতে হবে। সেখানে রিটেন করবে কাকে কাকে? শ্রেয়াস আইয়ার, তারপর আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, এই 4 জনকে রিটেন করবে। হর্ষিত রানা এবং রিঙ্কু সিং এই দুজনকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে নিতে পারে। মানে মোটামুটি একটা আন্দাজের উপর বলা যাচ্ছে যে এই 6 জনকেই কিন্তু কেকেআর ধরে রাখবে। তো এই যে 8 জন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, এদের ভিতর থেকে অকশন থেকে আবার কোন কোন প্লেয়ারকে ফেরাতে পারে? তো দেখো, মেইনলি 5 জন প্লেয়ারকে কিন্তু কেকেআর ফেরাতে পারবে। তারা হচ্ছে নীতিশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, অঙ্কৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা। এই কয়েকজন প্লেয়ারকে কিন্তু কেকেআর চাইলেই ফেরাতে পারবে। মিচেল স্টার্ক, ফিল সল্ট এবং রমনদীপ সিং তিনজনই কিন্তু দুর্দান্ত খেলেছে গত সিজনে। ফিল সল্ট যে হিসাবে ব্যাটিং করেছে, যেরকম অ্যাগ্রেসিভলি ব্যাটিং করেছে, আর তাতে অকশনে যদি ফিল সল্ট যায় তাহলে কিন্তু ফিল সল্টকে অন্য দলও দলে নিতে চাইবে। ফিল সল্টের পিছনে কিন্তু মিনিমাম 4 থেকে 5টা বা এর বেশিও দল কিন্তু ঝাঁপাবে। তবে কেকেআর যথাসাধ্য চেষ্টা করবে। মিচেল স্টার্কের কেসটাও তাই। মিচেল স্টার্ক যেহেতু বড় প্লেয়ার, সেহেতু মিচেল স্টার্কের পিছনেও কিন্তু অন্যান্য দলরা ঝুঁকবে এবং মিচেল স্টার্ক কিন্তু এবছরও একটা ভালো দামে বিক্রি হবে। যেসব প্লেয়াররা গত সিজনে ভালো খেলে, সেই সব প্লেয়াররা যদি পরের সিজনে অকশনে আসে তাহলে সেই সব প্লেয়ারদের কিন্তু ডিমান্ড বেড়ে যায়। যেমন রমনদীপ সিং গত সিজনে ভালো খেলেছে, মানে এই সিজনে কেকেআর এর হয়ে ভালো খেলেছে, এবং যদি আইপিএল 2025-এর মেগা অকশনে ওঠে তাহলে রমনদীপ সিং এরও কিন্তু একটা ডিমান্ড থাকবে। যেহেতু সে শেষের দিকে টেইল এন্ডার হিসেবে ভালো ফিনিশ করেছে, তারপর ফিল্ডিং এর দিক থেকে ভালো ইফোর্ট দিয়েছে, সেই কারণে রমনদীপ সিংও কিন্তু একটা ভালো দাম পাবে। তবে নীতিশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, অঙ্কৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা এদের কিন্তু কেকেআর চাইলেই দলে নিতে পারবে। তো আপনাদের কি মনে হচ্ছে, কেকেআর এই 8 জনের ভিতর থেকে কোন কোন প্লেয়ারকে আবারও ফেরাতে পারবে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।